আল্লাহর নূর আর তাজাল্লি যেমন মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ নাজিল করে পাহাড়ের উপরে দেখিয়েছেন, তার মানে তুমি আমাকে দেখতে পারবে না, তবে আমার নূর আর তাজাল্লি তুমি দেখে অনুভব করে ওই আমার প্রতি তোমার যে প্রেম ভালোবাসা আছে, আমার প্রতি তোমার যে আগ্রহ আছে, ওখান থেকে তুমি একটু আত্মতৃপ্তি নাও, শান্তি নাও, তুমি ওখান থেকে একটু মনের স্বাদ একটু গ্রহণ করো। ঠিক তদ্রূপ মুমিন মুসলমান আল্লাহকে দেখতে পারবো না, তবে আল্লাহ পাক খানায় কাবা রেখেছেন, বাইতুল্লাহ রেখেছেন। ওই খানায় কাবায় আল্লাহর অনেক নূর আর তাজাল্লি, যাদের চক্ষু আছে আর দিল আছে তারা দেখতে পায়। আল্লাহকে দেখার ভিতরে যে মজা আর যে স্বাদ আছে, যে আত্মতৃপ্তি আছে, সেটা যেমন দেখে পাওয়া যায়। আল্লাহ যে নিদর্শনগুলি আর তাজাল্লি গুলো আল্লাহ রেখে দিয়েছেন, ওই তাজাল্লির দিকে আর নূর যদি দেখা যায়, আল্লাহর দেখার স্বাদ আল্লাহর নূর আর তাজাল্লির ভিতরে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেখার ভিতরে যে স্বাদ আর মজা আছে, এটা তো দুনিয়াতে পাওয়া যাবে না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেখার আর স্বাদ আর মজাটা আল্লাহ রেখে দিয়েছেন কোরআনের ভিতরে। কোরআনুল কারীম যেই মানুষটা তাকায়, কোরআনুল কারীম যেই মানুষটা পড়ে আর তেলাওয়াত করে, তার অন্তর আর চক্ষুর ভিতরে আল্লাহর নূর আর তাজাল্লি উঠে যায়। তো সুতরাং আমাকে দেখতে পাইতেছ না? আসুন, এই ছবি অথবা মা বাবার অন্য কোনো জিনিস স্মৃতিস্বরূপ রেখে দিলাম, এটার দ্বারা কি করি? এটার দ্বারা হলো আমরা মা বাবার যে ভালোবাসাটা আছে ওটার দ্বারা দেখে, ওই স্মৃতিগুলো দেখে সামনে রেখে আমরা তাদের ভালোবাসাটা অনুভব করি। একটা স্বাদ, একটা মজা, একটা আত্মতৃপ্তি নেই আমরা। জায়েজ নাই কিন্তু রাখা, এটা সত্য, ঠিক আছে না? এরপরে আসুন, এছাড়াও যেই মানুষটা যাদেরকে ভালোবাসে তাদের ছবি আর পিকচার গুলো রেখে দেয়। কেন? ওই একই অর্থে যে আমি তাকে ভালোবেসেছিলাম, আমার তার সাথে সম্পর্ক ছিল, এখন সে নাই বলে তার দ্বারা, তার ছবির মাধ্যমে, তার স্মৃতির মাধ্যমে তার থেকে মজা, স্বাদ আমি অনুভব করতেছি। এই কথাটা যেমন সহজ বাংলায় বলেছি, মনে রাখবেন। দুটা উদাহরণ দেব কোরআন থেকে এবং হাদিস থেকে। আলোচনার বিষয়বস্তু এটাই। এবার আসুন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখি নাই। কি করি নাই? দেখি নাই। আল্লাহকে দেখা যায়, তবে দুনিয়াতে না। এবং আমাদের যে চক্ষু, আমাদের যে অবস্থা, সেই হিসাবে দুনিয়ার ভিতরে আল্লাহকে দেখা এটা অসম্ভব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই জিনিসটা আমাদেরকে পরিষ্কার করে দিলেন। ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। এই আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এর পরের যে দ্বিতীয় অংশটা, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আমি প্রথম অংশ নিচ্ছি না, সেটা আমার আলোচনার বিষয়বস্তু না। আমার আলোচনার বিষয়বস্তু হলো ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটু আপনাকে দেখতে চাই, আমি একটু আপনাকে দেখতে চাই। ভালোবাসলে, মোহাব্বত করলে, যাকে ভালোবাসেন, যার প্রতি মোহাব্বত রাখেন, যার প্রতি ঈমান রাখেন, এটা ঈমানি দাবি, এটা ভালোবাসারই দাবি, তাকে একটু দেখা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা লান তারানি, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, তুমি আমাকে দেখতে পাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার এই মনের আবেগ এবং আশাটাকে পূর্ণ করার জন্য, যাতে নাস্তিকেরা বলতে না পারে আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে দেখা যায়। এই সমস্ত ভ্রান্ত মতবাদগুলো নাস্তিকদের প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য, আর যেহেতু মুসা আলাইহিস সালামের অন্তরের ভিতরে আল্লাহকে দেখার একটা ইশক আর প্রেম মুহাব্বত উঠেছে, সুতরাং তাকে তো কিছু দিয়ে বুঝ দেওয়া দরকার, কিছু দিয়ে বুঝ দেওয়া দরকার। আমি শুধু বললাম যে দেখা যাবে না, এতে তো হলো না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আমাকে দেখতে পাবে না, তবে শোনো, ওই যে একটা পাহাড়, ওই পাহাড়ে তুমি চলে যাও। পাহাড়ে চলে যাওয়ার পরে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাজাল্লি, নূর আর তাজাল্লি যখন পাহাড়ের উপরে অবতরণ করলেন, পাঠাইলেন আর নাজিল করলেন, মুসা আলাইহিস সালাম সে কিন্তু ঠিক থাকতে পারে নাই। পাহাড় সমূহ সবকিছু চূর্ণ বিচূর্ণ এবং তার পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাককে দেখা যাবে না, তবে আল্লাহর নিদর্শন বলি, আল্লাহর তাজাল্লি আর নূর আল্লাহ পাক জমিনের ভিতরে মানুষের সামনে রেখে দিয়েছে, যে ওই তাজাল্লি আর নূর দ্বারা তুমি বিশ্বাস করে স্থাপন করো, আর আমার প্রতি, আমি আল্লাহর প্রতি যে দেখার তোমার ভালোবাসা, প্রেম ভালোবাসা, এটা তুমি মিটাও আমার নিদর্শনগুলি দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার মনের আবেগ এইভাবে প্রকাশ করলেন, এভাবে দেখাইলেন। সেই তাজাল্লি আর নূর এখনো আমাদের ভিতরে আছে। নাম্বার 1, যেই সমস্ত হাজী সাহেব, যেই সমস্ত ওমরাকারী, যারাই মক্কায় আল্লাহর ঘর দেখেছেন, আপনি সচক্ষে দেখেন আর না দেখেন নিজের কমতি, তবে আমরা যতটুকু কোরআন ও হাদিসে পাই, আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে, এবং ওখানে আল্লাহর নূর আর তাজাল্লি আছে। সুবহানাল্লাহ বলে। আমি আপনি দেখতে পাই আর না পাই, এটা আমার কমতি, কিন্তু আল্লাহর নূর আর তাজাল্লি খানায়ে কাবার ভিতরে, খানায়ে কাবা আল্লাহ নাযিল করেন। সেখানে যাদের চক্ষু আছে, যাদের দিল আছে, তারা অনুভব করতে পারে আল্লাহর নূর আর তাজাল্লি। মুহতারাম হাজির, আমাকে দেখতে পাইতেছো না? তুমি আমার কোরআনকে তাকায়া, তুমি আমার কোরআনকে দেখে, কোরআন তেলাওয়াত করে আমাকে দেখলে যে স্বাদ আর মজা পাওয়া যাইতো, আমি কোরআন নাযিল করে দিয়েছি, ওটা দেখে আর পরে ওই স্বাদটা তুমি অনুভব করো।